লোকসভা নির্বাচন মিটে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণরামপুরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বাঁশের টুকরো লাঠি নিয়ে একদল তৃণমূল কর্মী সমর্থক বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ভয় বিজেপি কর্মী সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছেন না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে প্রায় 40টি বিজেপি পরিবারের বাড়িতে হামলা এবং মারধরের অভিযোগ উঠেছে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের সামনেও হুমকি শাসানি চলছে বলে বিজেপির অভিযোগ। লোকসভা ভোটের পর থেকে আমাদের লাগাতার অত্যাচার করছে। লোকসভা ভোটের গণনার পরের দিন ওরা ওরা মিছিল করে, অকথ্যভাবে গালাগালি দেয়। আমরা বাড়ি থেকে কেউ বার হই, টিএমসি লোকেরা ওরা মিছিল বার করে আমাদের অকথ্য গালাগালি দেয়। আমরা বাড়িতে কেউ বার হইনি, মারবো, বাড়িতে বার হোক, মেরে ফেলবো, তোদের প্রাণে মেরে ফেলবো। তারপরে আমরা বড়বাবুকে জানাই, তৎকালীন বড়বাবু ছিল। বড়বাবু আমাদের ঘরের কাঁচও ভেঙে দেয় রাত্রিবেলা এসে। বাচ্চা শিশু ছিল, সেই কাঁচ ভেঙে বাচ্চার গায়ে লাগে। বড়বাবু সেই কেস নেয়, কেস নেওয়ার পরে বলে তোরা কেস করেছিস, তোদের প্রাণে মেরে ফেলবো। এখন বার হতে দিচ্ছে না আমাদের বাড়ি থেকে। পথে পূজা করতে যাচ্ছিলাম, আমাকে আটকে অকথ্য ভাষায় গালাগালি, গলায় নাও বলি ধরে মারবো, গাড়ি রাখ বলে ঠেলাঠেলি করে আমাকে। আমার ভাইকেও বলে তোর ভাইকেও প্রাণে মেরে ফেলবো। সেই ভয়ে আমরা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো আমাদের সুরাহা করেনি। আমরা এসপি, ডিএসপি, থানায় আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাইনি। আমরা বাড়ি থেকে এখনও বার হতে পারছি না। তৃণমূলের দাবি একটি মন্দির নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বিজেপি জোর করে তা দখল করতে চাইছে। জায়গা গন্ডগোলের জায়গা মন্দির বাঁধছিল বলে আমরা বাঁধা দিতে আমাদের মারধর। মানে কারা আপনাদেরকে মারধর করেছে? কি কারণে মারধর করলো? জায়গা গন্ডগোল নেই, ঘর বাঁধা ছিল। জায়গা গন্ডগোল জায়গা ছিল, আমরা মন্দির বাঁধছিল, আমরা মানা করছি বলে আমাদের ধরে নিল। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মথুরাপুর 1 নম্বর ব্লকের বিজেপি বিরোধী দলনেতা প্রবীর বৈদ্য। গতকাল কৃষ্ণরামপুর বুথে তৃণমূল দুষ্কৃতী দ্বারা আমাদের বিজেপি কর্মীরা যেভাবে আহত হয়েছে এবং বাড়ি ছাড়া হয়েছে, তার জন্য আমরা খুবই স্তম্ভিত। সারা রাজ্য জুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আজও কৃষ্ণরামপুরের বুথে সেরকম পরিস্থিতি। মানুষ এখনও পর্যন্ত ঘর ছাড়া, বাড়ির মহিলারা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা এটা আমাদের পার্টি লেভেলে জেলা সভাপতি থেকে রাজ্য স্তরের নেতা পর্যন্ত জানিয়েছি, এবং আজকের আমাদের কর্মীরা যারা কালকের অ্যারেস্ট করে নিয়ে এসেছিল, তাদেরকে আজকের জামিন করানো হবে তারা বাড়ি ফিরলে, এবং আমাদের পার্টির গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু এর স্টেপ নেব। আগামী দিনে যাতে কৃষ্ণরামপুরে শান্তি ফেরে, প্রশাসন সেই ব্যবস্থা করুক। না হলে পরবর্তী পর্যায়ে যদি কৃষ্ণরামপুরে কোনো রকম কোনো সমস্যা ঘটে বা তৃণমূল ঘটায়, এর জন্য সম্পূর্ণ তৃণমূলই দায়ী থাকবে। এখনও পর্যন্ত আমাদের কৃষ্ণরামপুরের বুথে যে সমস্ত কর্মীরা আছে তারা ঘর ছাড়া আছে, তারা ভয়ে থানায় পর্যন্ত আসতে পারছে না, এতটা আতঙ্কের মধ্যে তাদের রেখে দিয়েছে। সুতরাং আমরা যদি না প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করে, আমরা এর তীব্র প্রতিবাদ আমরা জানাবো। আমরা সেটা প্রশাসনিক স্তর থেকে কোর্ট পর্যন্ত আমরা এটা নিয়ে যাব। আমাদের জেলা এবং রাজ্য স্তরের নেতাদেরকেও আমরা জানিয়েছি এটা নিয়ে। তবে তৃণমূল নেতৃত্বের তরফে বিষয়টিকে পারিবারিক গন্ডগোল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওটা গ্রামের একটা সমস্যা, পারিবারিক সমস্যা। ওই সমস্যার একটা ঘর বাঁধা কেন্দ্র করে এটা গন্ডগোলটা হয়েছে। তো এতে আমাদের তৃণমূল কংগ্রেস দল জড়িয়ে নেই। গ্রামের প্রতিবেশীরা যারা ভাই ভাই কাকা যেটা এরা একসাথে জোটগড় হয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এখনও বিজেপি চাচ্ছে যে তৃণমূলের ঘরে দোষটা চাপিয়ে দেবে। কিন্তু এটা আমি তো কিছুই জানতাম না। আমি কালকের গন্ডগোলটা হয়েছে খবর পেলাম থানার মারফতে, এবং এই গন্ডগোলটা মূল কারণে একটা ঘর বাঁধা নিয়ে পারিবারিক ঘটনা, এটা দলের কোনো সম্পর্ক। বিষয়টি নিয়ে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হলে উভয় পক্ষের 24 জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। তাদেরকে 14 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট মাধ্যম।